শুক্রবার মানেই স্পেশাল কিছু। এই তো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এলাচ, দারচিনি আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজাভাজি শেষ করে আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। তো প্রথমে আমি দিয়ে দিলাম জিরা বাটা, এরপরে দিব রসুন বাটা, তারপরে দিব আদা বাটা, তারপরে একটু কম হয়েছিল মনে হলো জিরা বাটা, তাই আরেকটু জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো ভালোভাবে নাড়ানাড়ি করতেছি অনেকক্ষণ ধরে। তারপরে আমি দিয়ে দিব শুকনা মশলা। তো প্রথমেই দিয়ে দিব আমি একটু লবণ, ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম আমি এখন একটু লবণ, মরিচের গুঁড়া 3 চামচ, এরপরে দিব হলুদ, এরপরে দিব ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ভালোভাবে নেড়ে নিব। নেড়ে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটু পানি। কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। এই তো আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন এটা ভালোভাবে কষিয়ে নিলাম। এই তো মশলা কষানো প্রায় শেষের দিকে। এখন ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নিলাম। একটু ওয়েট করতে হবে আর একটু কষানোর জন্য। এই তো ভালোভাবে হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব গরুর ভুঁড়ি। ভুঁড়িটা সেদ্ধ হওয়ার জন্য অনেক সময় ওয়েট করতে হবে। অবশ্য আমার আগে থেকে জ্বালানো ছিল ভুঁড়িটা, এই জন্য বেশি সময় লাগবে না। এই তো প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঢেলে দিব ভুঁড়ি। এই তো ভুঁড়িটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে মশলার সাথে। এটা যেহেতু ফ্রিজে ছিল, ভালোভাবে এখনও ডিপ ছাড়েনি, একটু বরফই আছে। এই তো ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে নিলাম। অনেক সুন্দরভাবে নেড়ে দিলাম। প্রায় নাড়ানাড়ি শেষ, আবার ঢেকে দিলাম। ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এটা আবার একটু বেশিই নিচে লেগে যায়। এখন আমি কিছু আলু আর মরিচ এর ফালি দিয়ে দিব। আলুটা আমি আগে দিই নাই, কারণ বেশি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি পরে দিয়েছি। অন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম আমি কচুর শাক ঘন্ট, আর পাশের চুলায় রান্না করছিলাম গরুর ভুঁড়ি। এই তো আর কিছুক্ষণ পরেই আমার রান্না শেষের দিকে হয়ে যাবে। রান্না হওয়ার আগে, শেষ হওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা হওয়ার আগে দিলেই ভালো হয়। এই তো হয়ে গেছে গরুর ভুঁড়িটা। এরপরে আমি বানিয়ে নেব কিছু চাউলের রুটি। এই জন্য চুলায় বসিয়ে দিয়েছি রুটি ছেঁকার তাওয়া। এই তো রুটি ছেঁকে নিলাম। আমার সব কিছু রেডি, এখন শুধু খাওয়ার পালা।